আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম। আপনারা অবশ্যই আমার এই চ্যানেল এবি নিউজটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে অল ক্লিক করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন। চলুন আসুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই আমার আলোচনার সাথে মিল আছে কিনা এবং আপনাদের কেমন লাগবে তা জানি না, তবে আমার মতামত আমি প্রকাশ করতেছি। অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করব, গণভোট না সংসদ, জুলাই সনদে শুরু ভয়ঙ্কর ক্ষমতার লড়াই। এ নিয়ে আলোচনা করব। অবশ্যই আলোচনাটি পরিপূর্ণ দেখবেন এবং শুনবেন। জুলাই সনদকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে এক তীব্র ক্ষমতার লড়াই চলছে, যেখানে সাংবিধানিক প্রক্রিয়ায় গণভোট বনাম সংসদীয় সিদ্ধান্ত, এই দুইটি ভিন্ন পন্থার মধ্যে একটি স্পষ্ট বিভাজন রেখা দেখা যাচ্ছে। এই বিষয়টি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন আমরা এটা নিয়ে একটু বিশ্লেষণ করি। গণভোটের না সংসদ, জুলাই সনদে শুরু ভয়ঙ্কর ক্ষমতার লড়াই নিয়ে অবশ্যই একটু আলোচনা করবো এবং এর প্রেক্ষাপটটাও আপনাদের মাঝে তুলে ধরব। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। জুলাই সনদ, যা দেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে, তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এখনও সম্পূর্ণ রূপে জনসমক্ষে উন্মোচিত না হলেও এটি যে ক্ষমতার বিনাশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর গভীর প্রভাব ফেলবে তা স্পষ্ট। এই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়েই মূলত গণভোট এবং সংসদীয় সিদ্ধান্তের মধ্যে সংঘাতের সূত্রপাত। কারণটা এবং এর প্রভাবটা অবশ্যই আপনাদের মধ্যে তুলে ধরবো। কেমন লাগতেছে আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আজকের গণভোটের দাবি একটি অংশ মনে করছে যে জুলাই সনদের মতো একটি গুরুত্বপূর্ণ দলিল, যার সুদূরপ্রসারী সাংবিধানিক এবং সামাজিক প্রভাব থাকতে পারে, যার চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে হওয়া উচিত। এর কারণ হলো, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করবে এবং সিদ্ধান্তকে আরও বেশি বৈধতা দেবে। তবে এর প্রধান চ্যালেঞ্জ হলো, গণভোটের প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং এর ফলাফল রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আর দ্বিতীয়টি হলো সংসদীয় সিদ্ধান্তের যুক্তি। এটা অনেকটাই জটিল। অন্যদিকে ক্ষমতাসীন এবং সংসদপন্থী দলগুলো যুক্তি দেখাচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সংসদীয় দেশের আইন প্রণয়ন ও নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম, তারাই জনগণের নীতি নির্ধারণ করে দেবে। তাদের মতে সংসদ সদস্যরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন এবং তাদের মাধ্যমে নেওয়া সিদ্ধান্তই বৈধ ও কার্যকর। সংসদের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত এবং প্রচলিত সাংবিধানিক কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে আলোচকরা আশঙ্কা করতেছেন, এতে জনগণের সরাসরি মতামতের প্রতিফলন নাও হতে পারে, বিশেষ করে যদি সংসদ পর্যাপ্ত জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে। ক্ষমতার লড়াইয়ের প্রভাব আমরা দুটি আলোচনার এবং পদ্ধতিভাবে বিশ্লেষণ করে এই মাঝে একটি জিনিসই পেয়েছি, দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি করছে আজকের এই গণভোট না সংসদ এবং জুলাইয়ের সনদের খুবই ভয়ঙ্কর পরিণতি। ক্ষমতার যুদ্ধেও চলছে আজকে। বিতর্কের গভীরতা তুলে ধরছে আজকের এই প্রশ্নে এবং এই বিশ্লেষণে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। যেখানে প্রশ্ন বারবার উঠে আসছে, কার হাতে যেতে পারে ক্ষমতা এবং সামনে কি বড় কোনো পরিবর্তন আসছে? এই লড়াই কেবল একটি সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক কাঠামো এবং ক্ষমতার ভারসাম্যের ভবিষ্যৎ নিয়ে একটি বৃহত্তর বিতর্কের জন্ম দিয়েছে। এর ফলে রাজনৈতিক মেরুকরণ এবং
তীব্র হতে পারে আর জনমনে অস্থিরতা তৈরিও হতে পারে। জুলাই সনদের বাস্তবায়ন ঘিরে এই বিতর্ক দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক মৌলিক নীতিগুলোর পূর্ণ মূল্যায়ন দাবি করছেন। কোনো বিশ্লেষকরা এই ইস্যুটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন, যা থেকে বোঝা যায় এটি শুধু একটি খসড়া প্রস্তাব নয়, বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল এবং ক্ষমতার হিসাব নিকাশ। এবং এ থেকে অনেকের মনে অনেক প্রশ্ন জেগে আসছে। অনেকে বলেছেন, গণভোটের দাবি কি জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন, নাকি এটি বিরোধী শিবিরের রাজনৈতিক কৌশল? আবার অনেকে বলছেন, সংসদ কি জনগণের প্রত্যাশা পূরণ করে, জুলাই সনদের বিষয়ে একটি সর্বসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে পারবে? আবার কেউ মনে করছেন, এই ক্ষমতার লড়াই দেশের আইন ও বিচার ব্যবস্থার উপর কি ধরনের প্রভাব ফেলবে? আবার অনেকে বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে এই রাজনৈতিক টানাপোড়ার বাংলাদেশের ভাবমূর্তি কিভাবে প্রভাবিত করবে? অনেকের মনে অনেক প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর কারো জানা আছে কিনা জানি না, হয়তো অজানা হয়ে থাকবে। তবুও এর সমাধান কিছুটা হলেও দেওয়ার চেষ্টায় রয়েছি আপনাদের মাঝে। এই জটিল পরিস্থিতিতে একটি টেকসই এবং গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করা অত্যন্ত অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে আজকের এই দিনে। জনগণের সঙ্গে সরাসরি সংলাপ, সরকার এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর উচিত জুলাই সনদের বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা এবং এর ভালো মন্দ দিকগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা। গণভোটের দাবিকে যদি জনগণের ব্যাপক সমর্থন থাকে, তবে সেই দাবিকে সম্মান জানানো উচিত। সংসদে সর্বদলীয় আলোচনা করা উচিত। সংসদকে এই বিষয়ে একটি কার্যকর বিতর্কের মঞ্চ হিসেবে ব্যবহার করা যেতে পারে, যেখানে সব দলের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরবেন এবং একটি ঐক্যমতের পৌঁছানোর চেষ্টা করবেন সবাই মিলে। প্রয়োজনে বিশেষজ্ঞ মতামত নেওয়া যেতেও পারে। সাংবিধানিক বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিতে হবে। জুলাই সনদের সাংবিধানিক বৈধতা এবং এর সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণের জন্য দেশের শীর্ষস্থানীয় সাংবিধানিক বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ গ্রহণ করা অত্যন্ত জরুরি। সুশীল সমাজের ভূমিকা। সুশীল সমাজ, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীদের উচিত এই বিতর্কে গঠনমূলক ভূমিকা পালন করা, যা জনমত গঠনে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। অবশ্যই এই আলোচনাটি আপনাদের কেমন লেগেছে জানাবেন, এবং এগুলোর মাঝে কোনো ভুল হয়েছে কিনা সেটাও জানাবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমার যতটুকু জ্ঞান রয়েছে সেই জ্ঞানের ধারাবাহিকতা দিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করলাম আজকের জুলাই সনদের সে ভয়ঙ্কর ক্ষমতার লড়াইয়ের এটা সমাধান দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই সমাধানটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানাবেন, এবং এ ধরনের ভিডিও আমাদের চ্যানেলে সবার আগে পেতে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন ক্লিক করে সকল ভিডিও দেখবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামী ভিডিওতে অবশ্যই চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।